নব বিজেপি দ্বারা রক্তাক্ত দলেরই আদি বিজেপির পুরনো কর্মী গোলাঘাটি কাঞ্চনমালা এলাকার গোকুল সর্দারপাড়া এলাকার শ্যামল দাস নামে এক বিজেপি পুরনো দিনের কর্মী বৃহস্পতিবার রাতে রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় ওরফে সঞ্জুর রক্তাক্ত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, শ্যামল দাস বৃহস্পতিবার রাতে নিজের কর্ম শেষ করে কাঞ্চনমালা বাজারে এসে তার নিজের মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতেই তেলে বেগুনে জ্বলে ওঠে কাঞ্চনমালা এলাকার রাষ্ট্রবাদী নেতা তথা রেশন ডিলার সঞ্জয় রায় ওরফে সঞ্জু। আচমকা এই রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় চড়াও হয় শ্যামল দাসের উপর। এমনকি সঞ্জয় রায় শ্যামল দাসের উপর আক্রমণ চালায়। ঠিক সেই সময় সঞ্জয় রায়ের ভাগিনা সুমন সাহা মামার সাথে মারধরে সহযোগিতায় হাত বাড়ায়। রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় এবং তার ভাগিনা সুমন সাহার আক্রমণে রক্তাক্ত হয় গাড়ি চালক শ্যামল দাস। শ্যামল দাস মামা ভাগিনার হাতে রক্তাক্ত হয়ে আহত অবস্থায় নিজের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন শ্যামল দাসের স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা সঞ্জয় রায়ের বাড়িতে বড় ভাইয়ের কাছে তৎক্ষণাৎ সেই বিচার চায়, কিন্তু তার বড় ভাই সেই বিচার তৎক্ষণাৎ করতে রাজি হয়নি, বরং সঞ্জয় রায়ের ভাতিজা শ্যামল দাসের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ। পরে শ্যামল দাসের স্ত্রী আহত শ্যামল দাসকে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত ছুটে এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে। বৃহস্পতিবার গভীর রাতে আহত শ্যামল দাসের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় ওরফে সঞ্জু প্রায়ই নাকি শ্যামল দাসকে প্রাণনাশের হুমকি দিত। আহত শ্যামল দাসের স্ত্রী জানিয়েছেন, অভিযুক্ত সঞ্জয় রায় এবং তার ভাগিনা সুমন সাহা প্রাণে মারার জন্য শ্যামল দাসের উপর এই হামলা সংগঠিত করে। এদিন আহত শ্যামল দাসের স্ত্রী আরও জানিয়েছেন, শুক্রবার অভিযুক্তদের নাম উল্লেখ করে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করবেন। তারপরে মাথা মুথা ফুল্লা দিচ্ছে, হাত মাত ফুল্লা দিচ্ছে, জিগাইছি কি দিচ্ছে, কো মারছে, কেটা মারছে? সঞ্জু আর সুমন। হে কতদিন ধরে এরকম কইতো, সামিল্লা তোরে মেরালামু। হে প্রায় সময় এরকম করে। আমার স্বামী শ্যামল দাস বাড়ির যে এরকম কইছে, পরে আমি আইসি হের বড় ভাইয়ের কাছে কইছি পরে হের দুই ভাতিজা সহকারে বড় ভাইয়ের লগে বাইরিছে, বড় ভাইয়ের বউ বাইরিছে, বাইরে জানাইছি পরে কিতুইছে জিগাইছে। এরপরে হ্যাঁ সব কিছু খুললা কইছে যে এরকম হইছে। আমি এই কথা কইছি যে বিজেপি সরকার আইছে, পরে খালি কেসুই খাই, বিজেপি সরকার কইরা সেরা 3টা কেসু হইলা আমার হইছে, আর কোনো কিছু হইল না। এর দূর কইতে না কইতে পেঁচাপুরের থেকে বেরিয়ে এসেরা ধিরিং। এরপরে হের বাইকনা 2টা গেছে, যে সেরের বাইকনাও মারছে। প্রথম মারছে সঞ্জু, ওই রেশন ডিলার, আমরা কাঞ্চনমালার রেশন ডিলার সঞ্জু রায়। এরপরে হের বাগিনী সুমন রায়, যে সেরা পরে মারছে। এরপরে জানাইছি আর বড় ভাই জানাইছি, পরে আমি কইছি অক্ষণে শেষ করে এলাম এটা রাত্রে। এর বড় ভাই ঘরে যাইতাম, আমি হের ঘরে যাইতাম। আমি কইছি আমি ঘরে যাইতাম না, তাহলে আপনি অক্ষণে যাতে কিছু করতেন না, ঘরে যাইতাম না। কালকা পাঞ্চায়েত শেষ করবো। আমি কইছি যে পাঞ্চায়েতের সামনে আনলে কি এটা ভালো হইব না খারাপ হইব, জিগাইছি। এরা অক্ষণ হইতো না, কালকে হইব। তো কালকে হইতো না, আমার কাছে তদনগত কাম করতে গেছি, করছে না। এরা ঘরোটা আমার বাড়ির যেতাম। তাইনের বড় ফুলা তাইনের ছোট ফুলা আমার কিতা করছে, এই বেটি বাইর তুই কয়ে সেটা গেট লাগাই লইতাছে। তাইনের ছোট ফুলা শুদ্ধ আমার ধমকাইতাছে। তারপরে আমি কইছি সম্মান দিয়া কথা কই, সম্মান চিনো না বাবু তুমি? আমার ধমকি দিয়ে উঠছে। এরপরে আমরা আয়া হচ্ছি, রক্তাক্ত হয়েছে, আপনি দেখতেন পারেন, হসপিটালে আছে। পুলিশ আইছে, পুলিশে কইছে, জিগাইছে যে কে মাইর দূর করছে। আমি কইছি নাম কইছি, তারা মামা বাগিনা মাইর দূর করছে। তাই বড় ভাইয়ের কাছে গেছি, বিচার পাইছি না এনো, তাই কইছে কালকা করবো, তাই এইখানেও বিচার পাইছি না। তারপর আমরা আইসি হসপিটাল, আমরা কইছি আইনে যাবো আমরা, তাই এই কথা কইয়া দিছি। আমরা হসপিটাল আইসি, আমি করুম মামলা। কতদিন পরে আমরা এরকম সামিল্লা মেরালামু, তাহলে সামলে যে সময় সেই সময় মেরে লইতে পারে। ওখানে মারলে আমি ভাবুন যে ওই মারছে। দলের নেতা দলের নেতা, বিজেপির নেতা